ভাইয়া, এই গাড়িটাই বিক্রি করব। আচ্ছা, এই গাড়িটা কত সালের মডেল? 2020। 2020। পেইন্ট সবকিছু অরিজিনাল? আরে ভাই, পেইন্ট তো ছাড়েন, এই গাড়ির স্টিয়ারিং টায়ার সবকিছু অরিজিনাল। আচ্ছা, ওই অ্যাক্সিডেন্ট ড্যামেজ? আরে বাবা, আমার হাজবেন্ড তো এই গাড়ি কাউকে ছুতে পর্যন্ত দিত না। অ্যাক্সিডেন্ট তো দূরের কথা, এই গাড়িতে একটা নখের আঁচড় পর্যন্ত পাবেন না। বুঝতে পারছি। তার মানে ভাই সাহেব হেভি ড্রাইভার ছিল। বাই দ্য ওয়ে, এটার ডিমান্ড কত? 5000 টাকা। কত? 5000 টাকা, 5000। ম্যাডাম, সকাল সকাল কেন মজা করতেছেন বলুন তো? হ্যাঁ, মজা করার জন্য কি আপনি আমারই পাইছেন? আরে বাবা, আপনি কি আমার দুলাভাই লাগেন নাকি যে আপনার সাথে আমি মজা করতে যাব? আমার যা ডিমান্ড ছিল আমি আপনাকে সেটাই বলে দিলাম। ম্যাডাম, আপনি বুঝতে পারতেছেন 5000 টাকা মাত্র? এই টাকা দিয়ে কেউ পুরানো বাইকও সেল করবে না, সেখানে আপনি রানিং গাড়ি সেল করতেছেন। দেখুন, আমার কাছে না তো ফালতু কোনো সময় নেই। এই গাড়ি 5000 টাকায় আমি আপনার কাছে বিক্রি করতে চাচ্ছি। আপনার যদি নেওয়ার হয় নিন, না হলে এখান থেকে যান। ম্যাডাম, আমি তো নেওয়ার জন্যই আসছি, তাই না? বাই দ্য ওয়ে, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, জিজ্ঞেস করুন। মানে গাড়িটা কি চুরি? আচ্ছা, আমাকে দেখে কি আপনার চোর মনে হয়? আরে ম্যান, আপনি রাগ কেন করতেছেন? আমি তো আপনাকে জাস্ট জিজ্ঞেস করছি, এত সস্তায় আপনি রানিং একটা গাড়ি সেল করতেছেন, এই জন্য কিউরিওসিটি জাগছিল। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড মারা গেছে, আর যার কারণে আমি এই গাড়িটা বিক্রি করতে চাচ্ছি। ম্যাডাম, আপনি চিন্তা করতেছেন কেন? আমি বুঝতে পারছি এই গাড়িটা আপনি বিপদে পড়ে সেল করতেছেন। আপনি একদম চিন্তা করবেন না। আমি তো আছি। মানুষের জন্য কেন চিন্তা করতেছেন আপনি? এই গাড়ি আমি পুরো 50,000 টাকা দিয়ে আপনার কাছ থেকে কিনি। আপনার বিপদ উদ্ধার হয়ে যাবে। আর এই যে দানবীর মহসিন, আমি না আপনার কাছে 50,000 টাকা চাইনি। আমি যদি এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড মার্কেটেও বিক্রি করি না, তাহলে 50,000 কেন 1.5 লাখ টাকা পাবো। আর আমি যদি কোনো ভাঙাড়ির দোকানে বিক্রি করতে যাই না, সেখানেও 60,000 টাকা পাবো। বাহ, আপনার তো নলেজ অনেক ভালো। আচ্ছা, আপনি যদি এত সবকিছু জেনে থাকেন, তাহলে এত সস্তা এই গাড়িটা কেন বিক্রি করতেছেন? আরে বাবারে বাবা, আপনি আম খান না, আটি কেন গুনতে যাচ্ছেন? ম্যাডাম, আটি গুনতে হয়, কারণ এই গাড়িটা নেওয়ার পরে যদি আমি কোনো বিপদে পড়ি, কোনো ঝামেলায় পড়ি, তখন কি হবে? আচ্ছা, একটা কথা, গাড়ির পেপারস মানে কাগজপত্র সবকিছু ঠিকঠাক আছে? আরে বাবা, সবকিছুই ঠিক আছে। আর সি পলিউশন কিস্তি সবকিছুই দেওয়া আছে। আর কোনো কিছু যদি এদিক সেদিক থাকে আমি কমপ্লিট করেই আপনাকে দেব। আরে আপনার এই কেবিসি প্রশ্নগুলো না বন্ধ করুন। আপনার যদি এই গাড়িটা নেওয়ার হয়, তাহলে আমাকে 5000 টাকা অনলাইন বা ক্যাশ দিন, আর এখান থেকে গাড়িটা নিয়ে চলে যান। আর সেটাও যদি না হয়, চুপচাপ মুখে আঙুল দিয়ে তারপর যাবেন এখান থেকে। না না, আমি টাকা দিচ্ছি আপনাকে। এক কাজ করেন, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। ঠিক আছে, টাইপ করুন। বলুন। 95327669। ডান, চেক করুন। হ্যাঁ, সব ওকে আছে। এই যে সেল লেটার, এখানে সাইন করে দিন। এই যে এখানে সব কাগজপত্র আছে। থ্যাংক ইউ। আজকের পর থেকে এই গাড়ির মালিক আপনি। কংগ্রেচুলেশন। ম্যাডাম, যদি কিছু মনে না করতেন, আমি তো গাড়ি কিনে ফেলছি, আপনাকে বিল পেও করে দিচ্ছি, কিন্তু মনের ভিতরে না একটা প্রশ্ন খুব খচখচ করতেছে, এই গাড়িটা আপনি এত সস্তায় কেন সেল করলেন? আরে ভাই, আপনার দেখি খুব কৌতূহল। যে পর্যন্ত আপনাকে আমি কথাগুলো না ক্লিয়ার করব, সেই পর্যন্ত আপনি রাস্তা দিয়ে যেতে যেতে চিন্তা করবেন যে এত সস্তায় আমি আপনাকে গাড়ি কিভাবে দিলাম। তাহলে শুনুন, আমার যে হাজবেন্ড ছিল, ওনার সেক্রেটারির সাথে ওনার অ্যাফেয়ার ছিল। আর উইলে লেখা ছিল ওনার যে গাড়ি, সেই গাড়ি বিক্রি করে যে টাকাটা হবে, সেই টাকাটা যেন ওই মেয়েটা পায়। এখন আপনিই বলুন, আমি তো আমার হাজবেন্ডের ইনকাম করা টাকা শুধু শুধু অন্য একটা মহিলাকে দিতে পারি না, তাই না? সেই জন্য আমি 1.5 লাখ টাকার গাড়ি আপনাকে 5000 টাকায় দিলাম। এখন আমি দেখব যে ওই মহিলাটা কিভাবে আরামায়েশে থাকতে পারে। বাহ, মার্ভেলাস। জয় ম্যাডাম, মানে বাঙালি নারীর জয়। এরকম চিন্তা ভাবনা বাঙালি নারী ছাড়া কেউ করতে পারবে না। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কি, আমি তো আমার গাড়ি পেয়ে গেছি। আমি যাই, ভালো থাকবেন। হ্যালো, আচ্ছা শোন, গাড়ি সেল করে দিয়েছি, এসে তুই তোর টাকাটা নিয়ে যাস।